আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমি উম্মি স্বাগতম জানাচ্ছি। তবে আজকে কোনো রান্না করে দেখাবো না, যেহেতু সামনে কোরবানির ঈদ, তাই অনেকেই বিপাকে পড়েন গরু কিংবা খাসির ভুঁড়িটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা নিয়ে। একেবারে সহজ পদ্ধতিতে কোনো রকম চুন বা ব্লিচিং পাউডার ছাড়া শুধু পানি দিয়ে কিভাবে এই ভুঁড়িটা চটজলদি কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই পদ্ধতি ফলো করলে ভুঁড়িটা একেবারে দুর্গন্ধহীন থাকবে এবং খুব সুন্দরভাবে আপনি পরিষ্কার করতে পারবেন। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ভালোভাবে ফুটাতে দিতে হবে। পানিটা ফুটতে ফুটতে পরবর্তী যে ধাপ সেখানে চলে যেতে হবে। গরু বা খাসি যে ভুঁড়িটাই আপনারা পরিষ্কার করতে যাবেন, যেহেতু ভুঁড়িগুলো সাইজে অনেক বড় থাকে, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ছুরি কিংবা বটি যে কোনো কিছুর সাহায্যে কেটে একটু ছোট টুকরো করে নিলে পরিষ্কার করা অনেক সহজ হয়। এই ধরেন আমাদের একটা হাতের তালু আঙুল থেকে একেবারে কবজি পর্যন্ত যত বড় অত বড় করে টুকরোগুলো করলেই হবে। টুকরো করে নেয়ার পরে প্রতিটা ভুঁড়ির টুকরো আলাদা আলাদা করে কলের নিচে ঠিক এভাবে করে ধুয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একেবারে ঘষে ঘষে তারপরে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকম ময়লা লেগে না থাকে। আপনারা যারা ভুঁড়ি খান তারা সবাই জানেন যে ভুঁড়িতে এক্সট্রা অনেক ময়লা লেগে থাকে, এবং সেই ময়লাগুলোকে যদি এই পর্যায়ে পরিষ্কার করে না নেন, তাহলে কিন্তু আপনারা যখন ভুঁড়িটাকে ওপরের কালো ময়লাটা ফেলার জন্য সিদ্ধ করবেন, সেটা কিন্তু আটকে যাবে। তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে যে পানিটা ফুটতে দিয়েছিলাম সেই পানিটা দেখবেন ফুটে টকবক করছে, ঠিক সেই পর্যায়ে সেখান থেকে একটুখানি পানি আমি আলাদা একটা পাতিলে নিয়ে নিচ্ছি, এবং বাকি পানিটা কিন্তু চুলাতেই থাকবে, মানে ফুটতে থাকবে। এবার যে পানিটা আমি আলাদা করে নিয়েছি সেই পানিটার মধ্যে ভুঁড়ির যে কালো পাশটা আছে সেই পাশটাকে দিয়ে দিতে হবে, এবং ঘড়ি ধরে প্রায় 12 থেকে 13 সেকেন্ড রেখে সাথে সাথে তুলে নিতে হবে। এরপরে একটা চামচ দিয়ে ধরে আরেকটা চামচের সাহায্যে ঠিক এভাবে করে আঁচড়ে ওপরের কালো ময়লাটা পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গরম পানির কারণে ভুঁড়িটা বেশ খানিকটা গরম থাকে, তাই হাত দিয়ে না ধরাই ভালো। তবে কিছুক্ষণ পর যখন দেখবেন যে এটা মোটামুটি একটু হাত দিয়ে ধরার মতো হয়ে এসেছে, তখন চাইলে হাত দিয়ে ধরে তারপরে আঁচড়ে পরিষ্কার করে নিতে পারেন। আর ভুঁড়িটা পরিষ্কার করার ক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, আপনি যে পানিটা চুলা থেকে নামিয়ে নিয়েছেন সেটা যেন অবশ্যই খুব গরম থাকে। এবং দ্বিতীয়ত, ভুঁড়িটা যখন চুবাবেন সেটা কখনোই 12 থেকে 13 সেকেন্ডের বেশি পানিতে রাখবেন না, তাহলে কিন্তু ভুঁড়ির ময়লাটা পরিষ্কার তো হবেই না, উল্টা আরও ভুঁড়ির গায়ে আটকে যাবে। চুলায় যে পানিটা দিয়েছি সেই অনেকগুলো পানির মধ্যে ভুঁড়িটাকে চুবাতে যাবেন না, তাহলেও কিন্তু চুলার তাপে ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে এবং ময়লাটা আটকে যাবে। তাই একটুখানি পানি আলাদা করে নিয়ে সেই পানির মধ্যে একটা একটা করে ভুঁড়ি চুবাবেন এবং একটা একটা করে পরিষ্কার করবেন। একত্রে সব ভুঁড়ি দিয়ে পরিষ্কার করতে যাবেন না, তাহলেও কিন্তু এই ভুঁড়িটা পরিষ্কার করা যাবে না। এবং আবারও একবার গরম পানির মধ্যে 1-2 সেকেন্ডের মতো আমি চুবিয়ে নিয়েছি, যদি কোনো এক্সট্রা কালো ময়লা থাকে সেটা পরিষ্কারের জন্য। ঠিক এভাবে করে ভুঁড়িটা পরিষ্কার করে নিতে হবে। এবার আরেকটা ভুঁড়ি পরিষ্কার করে দেখাচ্ছি, যেটা অনেকেরই মনে হতে পারে যে এটা পরিষ্কার করা টাফ, কারণ এটার মধ্যে ছোট ছোট পকেটের মতো আছে। ওই একইভাবে এই ভুঁড়িটাকেও গরম পানিতে চুবিয়ে নিচ্ছি, তবে যেহেতু এটায় অনেকগুলো পকেট আছে তাই এটাকে আরেকটু বেশি টাইম ভিজাতে হবে, প্রায় ধরেন 16 থেকে 17 সেকেন্ড। এরপরে ভুঁড়িটাকে ওই আগের মতোই তুলে একটা চামচ দিয়ে ধরে আর একটা চামচ দিয়ে আঁচড়ে নিতে হবে।
এই ভুঁড়িটা পানিতে একটু বেশি রাখার কারণ হচ্ছে এতে অনেকগুলো পকেট থাকে এবং সেই পকেটের ভেতরে কিন্তু ভুঁড়ির যে কালো আবরণটা আছে সেটা বেশি আটকে থাকে। তাই প্লেন ভুঁড়িটার থেকে এই ভুঁড়িটা একটু বেশি টাইম ভিজিয়ে রাখতে হবে। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, মানে আঁচড়ে নেয়ার কাজটা। না হয় কিন্তু ভুঁড়িটা পরিষ্কার করে নেয়া একটু কষ্টসাধ্য হয়ে যাবে। দেখলেন তো, ভুঁড়িটা প্লেন হোক বা এরকম পকেটযুক্ত হোক, পরিষ্কার করা কতটা ইজি। এবং দেখেন পরিষ্কার করে নেয়ার পরে ঠিক এই রকমটা হবে। এবার আপনাদেরকে আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, যেটা আরো ইজি এবং টাইমটা আরো বেশি সেভ হয়। ভুঁড়িটাকে ওই একইভাবে গরম পানিতে আমি প্রায় 10-12 সেকেন্ডের মতো ভিজিয়ে নিয়েছি। এরপরে ভুঁড়িটাকে একটা চামচ দিয়ে ধরে একটা স্টিলের গ্লাস দিয়ে আঁচড়ে নিচ্ছি। যেহেতু স্টিলের গ্লাসের চারিপাশে ধার বেশি থাকে এবং এর মুখটাও যথেষ্ট বড়, এই কারণে খুব সহজে এবং খুব অল্প সময়ে ভুঁড়িটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আপনাদের কারো কাছে যদি এরকম স্টিলের গ্লাস থাকে তাহলে গ্লাস দিয়েই করবেন, এতে টাইমটা কম লাগে। এরপরেও যদি একটু আধটু কালো ময়লা থেকেও থাকে সেটা আপনারা চাইলে ঠিক এরকম করে চামচ দিয়েও পরিষ্কার করে বাকিটা নিতে পারবেন। সবগুলো ভুঁড়ির টুকরো থেকে কালো ময়লাটা সরিয়ে নেয়ার পরে এবার ধুয়ে নেয়ার পালা। আর এই পর্যায়ে কিন্তু গরম পানি দিয়ে ধোয়া যাবে না, কলের যে রেগুলার পানি আছে সেই পানি দিয়েই একটা একটা করে ভুঁড়ি একেবারে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আমি এবার বাংলাদেশ ট্যুরে যাওয়ার পরে আমার যেহেতু ভুঁড়ি পছন্দ তাই বাসায় ভুঁড়ি আনা হয়েছিল এবং তখন এই ভিডিওটা আমি করি। আমার আম্মু এবং আমাদের বাসার যে খালা আছে ওনারা মিলে ভুঁড়িটা পরিষ্কার করেছে এবং আমি ভিডিও করেছি। ভুঁড়িগুলো ভালোভাবে ধুয়ে নেয়ার পরে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেয়ার পালা। পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে। পানির পরিমাণ ভুঁড়ি যতটুকু তাই বুঝে নিতে হবে, যেন ভুঁড়িটা সিদ্ধ হতে দেওয়ার পরে ডুবে থাকে। এরপরে এর মধ্যে 1 থেকে 1.5 চা চামচের মতো হলুদ দিতে পারেন। ভুঁড়ি যতটুকু তাই বুঝে আসলে হলুদটা কম বেশি দিতে হবে। এবং সিদ্ধ করার সময় কোনো প্রকার লবণ দেয়া যাবে না, কারণ লবণ দিলে কিন্তু ভুঁড়ির যে আষ্টে গন্ধটা আছে সেটা কিন্তু যাবে না। শুধু হলুদ আর পানি দিয়েই চুলার আঁচটাকে একেবারে বাড়িয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। আমি এখানে প্রায় 6 থেকে 7 কেজির মতো ভুঁড়ি সিদ্ধ করেছি একবারে এবং এটাই সময় লেগেছে প্রায় 35 থেকে 40 মিনিট। ভুঁড়ি সিদ্ধ করার টাইমিংটা আর একটু কম বেশিও হতে পারে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে পানিটা আছে সেটাকে ছেঁকে ফেলে দিতে হবে। এরপরে আর ধুয়ে নেয়ার প্রয়োজন নেই, কারণ এই ভুঁড়িটা এখন একেবারেই পরিষ্কার। আরেকটা কথা বলে রাখি, আপনি যে পদ্ধতিতেই ভুঁড়ি পরিষ্কার করেন না কেন, ভুঁড়ির নিজস্ব একটা গন্ধ আছে, সেটা কিন্তু থেকে যাবেই। তবে ভুঁড়িটা ভালোভাবে পরিষ্কার করতে পারলে এক্সট্রা যে আষ্টে গন্ধ আছে সেটা অনেকাংশেই কমে যায়। এরপরে ভুঁড়ির টুকরোগুলো নর্মাল টেম্পারেচারে আসলে পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিলেই চলবে। এই পর্যায়ে যে এক্সট্রা চর্বিগুলো লেগে থাকে আপনি চাইলে কেটে সরিয়েও নিতে পারেন। কেটে নেওয়ার পরে ভুঁড়িটা রান্না করার জন্য রেডি। আমার চ্যানেলে ভুঁড়ি রান্না করার একটা ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম আমার চ্যানেলের শুরুর দিকে, চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি চেষ্টা করেছি সব ধরনের টিপস সহ আপনাদের সামনে ভুঁড়ি পরিষ্কার করার যে পদ্ধতি সেটা তুলে ধরতে। আশা করছি এবারের ঈদে আপনারা যে কোনো টাইপের ভুঁড়ি নিজেরাই পরিষ্কার করতে পারবেন, কোনো রকম চুন এবং ব্লিচিং পাউডার ছাড়া, শুধুমাত্র পানি দিয়ে, তাও আবার কয়েক মিনিটে। আজকে আর বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।